হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে ব্লগটি শুরু করছি গতকাল বিকেলে কি করছি না করছি এগুলো আজকের ভিডিওতে থাকছে। তাছাড়া আজকে সারাদিনটা কিভাবে পার করেছিলাম এগুলোও কিন্তু থাকছে। তো এই যে বাহির থেকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই যে বিস্কিটগুলো নিয়ে এসেছিলো, এগুলো আমি গুছিয়ে, যেহেতু গতকাল সারাদিন তেমন কিছু রান্না করিনি, তো রাত্রে খাবারের জন্য বিরিয়ানি রান্না করব। আমার ছোট ছেলেটা অনেক দিন থেকেই বলছিল বিরিয়ানি খাবে। বিরিয়ানি ওর অনেক পছন্দ, 2-3 দিন যাবৎ বলতেছিল। তো আমি আর সময় করে উঠতেছিলাম না। তো আজকে দেখলাম ফ্রিজে মাংস আছে অল্প, চালও আছে, সব কিছু অল্প অল্পই আছে, কিন্তু আলু লাভার যেহেতু আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এই যে মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা হয়তো দেখতে পেয়েছিলেন। সিম্পলভাবে আমি এখন ওর জন্য একটু বিরিয়ানি রান্না করব আর কি। শুরুতে যে কথাটি আপনাদের কাছে না বললেই নেই, আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পরবর্তীতে যদি আমার ভিডিও আরও দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেব, ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক জায়গায় পৌঁছে দিতে সহযোগিতা করবে। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর কারেন্ট অনেক ডিস্টার্ব দিচ্ছে সব এলাকাতেই। কথা বলতে বলতে আপনাদের কাছে অনেক অনুরোধ, অনেক আবদার করি, এতে কিন্তু আপনারা কিছু মনে নেবেন না। আপনারা এখন আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন, তো তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি এই আর কি। আর আমি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি রান্নার, কষিয়ে গিয়েছে মশলাটা। আমি সিম্পলভাবেই রান্না করছি, ঘরে যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের খাবার দাবারে যত মশলা কম দিয়ে রান্না করা যায়, তো এইটাই চেষ্টা করছি আর কি। এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা কষে আসলে আমি পোলার চালগুলো দিয়ে দিব। তো বাসায় যেহেতু টক দই ছিল না, তাই ফ্রিজে দুধ ছিল, তো লিকুইড দুধ দিয়ে দিলাম। আর আলুগুলো পাশাপাশি দিয়ে দিচ্ছি, একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে দিব। 15 মিনিট পরে আসলাম, 15 মিনিট পরে এই যে এটার এই অবস্থা হয়েছে আর কি। তো আমি কিন্তু একটু হলুদ দিয়েছিলাম। সাদা বিরিয়ানি হলে বিরিয়ানি নর্মালি তো সাদাই হয়, কিন্তু আমার বাচ্চারা একটু হলুদ দিলে খেতে বেশি পছন্দ করে, আমি ওদের মতো করি করি। তো তারপর কারেন্ট চলে গিয়েছিল, বিরিয়ানির কি হয়েছিল না হয়েছিল কোনো কিছু শেয়ার করতে পারিনি। শুভ সকাল। এখন আবার ব্লগটি আমি শুরু করছি সকাল থেকে। এখন এই যে ভিডিও ক্লিপগুলো দেখবেন সবগুলো সকালের ভিউ। সকালের নাস্তা করব আলু ভাজি এবং রুটি দিয়ে। তো এই যে আলু ভাজিটা করে নিচ্ছি। আর আমার মেয়ের স্কুলে আজকে টিকা দেওয়া হবে, হামরুবেলার টিকা। আমার ছেলেকেও কিন্তু দেওয়া যাবে, দিব। তো কারা কারা কাদের বেবিদেরকে হামরুবেলার টিকাটা দিচ্ছেন বা এখনও দেননি, যদি না দিয়ে থাকেন দিয়ে দিবেন। আর কারা দিয়েছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট করে। আর এই যে আমার আলু ভাজি হয়ে গিয়েছে। তো ভাবছি টিকা দিতে যাওয়ার আগে ফ্রিজ থেকে মাছের প্যাকেট বের করে রেখে ভিজিয়ে যাব, তাহলে সহজ হয়ে যাবে। আর গতকালকের এই যে বিরিয়ানি অবশিষ্ট যেটা ছিল, এটাও এসে আমার মেয়ে ছেলেকে গরম করে দিব। হালকা নাস্তা করে যাওয়ার পর স্কুল থেকে অনেক টায়ার্ড হয়ে আসে, কিছু না কিছু খেতে চাই অনেক সময়। তো আমি যাই থাকে বাসায় হালকা পাতলা বিস্কিট থাকুক, ডিম সিদ্ধ করে কলা দেওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে আমার বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু দিনের বেলা ভয়েস ওভার দিই, অনেক সাউন্ড আসতে পারে, আমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যানের আওয়াজ, আশেপাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে। এর মধ্যে আমার দাদু আছে, আমার বাসায় বেড়াতে এসছে। দাদু কিন্তু এসে দাদুর কাজ নিয়ে বসে গিয়েছে। আমি এই দিক থেকে আমার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে চলে যাব দুপুরে রান্নাবান্নায়। আগের যুগের মানুষরা তো কাজ ছাড়া কোনো কিছু বুঝেই না। উনি এখানে বেড়াতে এসেও কিন্তু কাজে লেগে গিয়েছে। আমার বাসায় অনেক আগের একটা পাখা ছিল, যে পাখাটা আমার বোন আমাকে বানিয়ে দিয়েছিল। তো এটা না ডাটিটা কোথাও যে আমার বাচ্চারা খুলে ফেলে দিয়েছে আর কি।
দাদু কী করছে বলে, এটার কোথায়, লাঠিটা কোথায়, আমাকে দাও, আমি লাগিয়ে দিই। পরে আমি দিলাম না, বললাম তুমি বসে থাকো, তোমার এগুলো লাগাতে হবে না। তারপরে উনি কিন্তু কোনার মতো করে খুঁজে বের করে এটা নিয়ে বসে পড়েছে। তো আমি আমার অন্যান্য আদার্স কাজ আমি নিজেই করব, বা ওনাকে করতে দিব না। আমার দাদুকে বেড়াতে এসছে, উনি কিন্তু মানে উনার সরঞ্জাম নিয়ে ঠিকই পড়ে থাকবে। আমি যে বলেছি যে এগুলো এখন করতে হবে না, অনেকবার না করেছি। উনি আমাকে উত্তর দিয়েছে যে বসে থাকতে ভালো লাগে না, কিছু না কিছু করলে সময়টা কাটবে, ভালো লাগবে। এর মধ্যে থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর আমার দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। এই যে আলু, তারপরে ঝিঙ্গে, তারপরে হচ্ছে কি ডাঁটা, এগুলা দিয়ে একটা সবজির মতো করে মাছও দিব, সাথে তরকারি রান্না করব। ডাঁটা শাকের সাথে ওইটা যাবে কি না জানি না, কখনো খাওয়াইনি, বাট আজকে ট্রাই করব। এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রিজে পড়ে পড়ে, তো নষ্ট হওয়ার থেকে খেয়ে ফেলা অনেক ভালো। তো এই যে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ ছিল যেগুলার ডাঁটাগুলো ফেলা হয়নি, তো এগুলো এখন আমি ফেলে দিব। তো আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, কাঁচামরিচগুলো বাছতে বাছতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিই। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমি আবারও রিকোয়েস্ট করছি, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর কেমন লেগেছিল ভিডিওটি সবশেষে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে। আমার পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, হ্যাঁ, সবাইকে উত্তম রিজিক দান করে, সবার ছেলে মেয়েদেরকে সুস্থ রাখে। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।